আর এখন কই ও মসজিদ আমার বাপে দিয়ে গেছে, আমি মুতাওয়াল্লি, এই মসজিদটার মালিক আমি। কারণ আমার দাদাই যদি মসজিদটা না দিয়া যাইতো তাহলে আমি পর্যায়ক্রমে আমি ওয়ারিশ হিসাবে এই জায়গাটার মালিক আমি হয়ে যাইতাম। তার মানে হচ্ছে মসজিদের মালিক আমি হয়ে গেছি, এমন কথা বলে স্পর্ধা দেখাইবার মতো মুতাওয়াল্লি আছে না? এমন অনেক আছে। ঢাকার এক মসজিদ নাম বলবো না, আমার সামনেই তো এমন কথা বলেছে, তার কথাটাই আপনাকে শুনাইছি। মসজিদের মধ্যে মুতাওয়াল্লিগিরি চলে না। আপনি যদি আল্লাহর ঘর মসজিদ বানান, এটা আল্লাহকে দিয়ে দিচ্ছেন, এখানে আপনার মাতবরি চলবে না, আপনার সভাপতিত্ব চলবে না, সেক্রেটারিগিরি চলবে না, কমিটিগিরি চলবে না। তবে হ্যাঁ, তখনই চলবে যদি একজন হক্কানি আলেম ইমাম সাহেবের পরামর্শ নিয়ে কমিটি পরিচালিত হয়, তাহলে চলবে। না হয় এই কমিটি বিশুদ্ধ হয় না। ঠিক কিনা বলে? নিয়ম অনুযায়ী কমিটির মধ্যে হয়তো বিশেষ প্রয়োজনীয় পদবি দিয়া ইমাম সাহেবকে দেওয়া উচিত। সভাপতি না হয় সেক্রেটারি বানান, মুতাওয়াল্লি তাকে বানান। কারণ কোরআনের মাসআলা সম্পর্কে ইমাম সাহেব থেকে আমি ভালো জানি না, অথচ ব্যাপারটা হয়ে গেছে উল্টো। আজকে দেখা যায় যে সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি ইমাম সাহেবকে চালায়, অথচ প্রয়োজন ছিল সেক্রেটারি বলেন, সভাপতি বলেন, মুতাওয়াল্লি বলেন, কমিটি বলেন, মুসল্লি বলেন, কিন্তু হইতে পারে কোনো একজন রাজা, হইতে পারে কোনো একজন প্রজা ইমাম সাহেবের পরামর্শ নিয়ে তারপরে কমিটি চালাইবেন। কিন্তু এখন দেখা যায় আলেম ওলামার মর্যাদা দিবে দূরে থাক, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যতিক্রম কিছু হয়ে যায়, উপযুক্ত সম্মান দেওয়া হয় না, বরং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মনে করে আমরাও যে বেতন দিই, আমরাই ওনাদেরকে দোষে মিলে বেতন দিয়ে ওনারে চালাই। আর মুয়াজ্জিন তো কামলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনকে কামলা মনে করেন, ইমাম সাহেবকে আপনি মনে করেন আপনি চালান, আর খাদেমকে মনে করেন আপনার চাইতে তার দাম অনেক বেশি, তার চাইতে আপনার দাম অনেক বেশি, তার সামনে আপনার দ্রব্য। বেচারা গরিব মানুষ, তাই না? মুয়াজ্জিন সাহেব একজন নিরীহ মানুষ, এই কারণে তো বলছেন আপনি ইমাম সাহেবের প্রতি আপনার, তার উপরে জোর গলায় কথা বলার ক্ষমতা আছে, আপনার পাওয়ার। আপনি জানেন তিনি কার প্রতিনিধিত্ব করতেছে? আপনি জানেন? আঙ্গুল উঁচিয়ে কথা বলছেন, চোখ রাঙিয়ে কথা বলছেন। আপনার এই চোখ রাঙ্গানোর বিপরীতে আল্লাহ নারাজ হয়ে গেলে আপনার চোখের কি অবস্থা হবে জানেন? আপনার আঙ্গুল বাঁকা হয়ে যেতে পারে, আপনার শরীর প্যারালাইজ হয়ে যেতে পারে। আপনি একজন আল্লাহর ওলির সাথে নিঃসন্দেহে একজন মসজিদের ইমাম, আল্লাহর ওলি, তার সাথে বেয়াদবি করতেছেন, বেতনের বাহাদুরি দেখাচ্ছেন, কয় টাকা বেতন দিচ্ছেন। আজকে আপনাকে আপনাদের এই জাগ্রত হৃদয়ের, ঘুমন্ত হৃদয়ের মধ্যে সামান্য একটু কথা বলে ঘুমন্ত হৃদয়টাকে জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কেমন আমি জানি না, ধরে নিলাম স্বাভাবিক গ্রাম বাংলার মতো আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 টাকা। ধরে নিলাম আপনার মুয়াজ্জিন সাহেবের বেতন 8,000 যুগালি। বলুন, সর্বনিম্নটাই বলুন, সর্বোচ্চটা আমি চাই না। একটা কম পক্ষে একটা যুগালিকে দৈনিক কত দেওয়া লাগে? একটু দূরে বলেন। একেবারে কমের মধ্যে এর চাইতে কম কি আপনাদের এলাকাতে পাওয়া যাবে? আর দূরে বলেন। আপনারা একটু বিবেক খাটায় কথাগুলি বলবেন। আর অনুরোধ করব, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, অনুরোধ করবো, বিবেক খাটান, ইনসাফের সাথে বলবেন কথাগুলি। আমি যদি অযৌক্তিক কোনো কথা বলে থাকি তাহলে আমাকে বলে দিবেন এই কথাটা অযৌক্তিক।
আপনার একটা লেবারকে দৈনিক 500 টাকা দিলে মাসে 15,000 টাকা দিলেন। 15,000 টাকা যে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, যে রাস্তার মধ্যে গিয়ে অপেক্ষায় থাকে আমাকে কাজ দিয়ে নেওয়া যাবে, এই মানুষটাকে 15,000 টাকা বেতন দিলেন। আর আপনার ইনসাফ যিনি একজন আলেমে দ্বীন, আপনার ইনসাফ যিনি নায়েবে নবী, আপনার ইনসাফ যার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, তাকে 15,000 টাকা দিলেন। ধরে নিলাম বেচারা ইমাম সাহেব যুগালির মর্যাদা, যুগালির বেতনটা পেয়ে গেল। আপনি তো মুয়াজ্জিন সাহেবকে 10,000 টাকা বেতন দিলেন। মুয়াজ্জিন সাহেবকে 10,000 টাকা বেতন দিলেন, তার মানে দাঁড়াচ্ছে আপনি যুগালির চাইতেও আরো লোয়েস্ট হিসাবে একজন মুয়াজ্জিনকে আন্ডার এস্টিমেট করেছেন। আপনি মুয়াজ্জিন সাহেবকে আন্ডার এস্টিমেট করেছেন, আপনার সাহস তো কম না। আপনি তারপরে আবার তাকে মাসের 4 দিনে আপনি ছুটি দিতে চান না, অথচ সরকারি নিয়ম অনুযায়ী আপনার আশেপাশের যতগুলি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেখানের মধ্যে চিন্তা করে দেখুন, এই গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে সপ্তাহে 1 দিন ছুটি আছে। বেচারা ইমাম সাহেবের ছুটি নাই বলবো, কারণ গেলে আরেকজনকে দিয়ে যায়। তাহলে আপনি তাকে ছুটি দিলেন কোথায়? মুয়াজ্জিন সাহেবের ছুটি নাই, ইমাম সাহেবের ছুটি নাই। ঈদ চাঁদের মধ্যে আপনি আপনার সন্তানকে নিয়ে যখন ঈদ চাঁদে ঈদ করতে চান, আপনি আপনার ইমামকে আটকে দিয়েছেন, হয়তো কাউকে দিয়ে যান, না হয় ছুটি নাই। মুয়াজ্জিনকে আটকে দিয়েছেন, আপনার ঈদের আনন্দ আছে, তাদের ঈদ বলতে কিছু নাই। আপনার বিবাহের আনন্দের জন্য আপনি আপনার মতো করে চলতে পারেন, তাদের আনন্দের প্রয়োজন নাই। আবার 5 মিনিট যদি নামাজের দেরি হয়ে যায়, 3 মিনিট যদি নামাজের দেরি হয়ে যায়, মসজিদের মধ্যে রীতিমতো মিছিল শুরু হয়ে যায়। সেই আপনাকেই তো দেখলাম যে এই 5 জুনার মোড়ের মধ্যে যেই বাস আসার কথা নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা জ্যামের মধ্যে আটকে ছিল, কোথায় সেদিন আপনার বাহাদুরি? তাকে তো আপনি কিছুই বলতে পারেন নাই। ঘন্টার পর ঘন্টা জেমে আটকে থাকতেছেন, তখন আপনার বরদাস্ত হয়ে যায়। আর নামাজের জন্য 3 মিনিট অপেক্ষা করতে পারছেন না, ইমামকে বকাবকি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মর্যাদা দেন কেমনে দেখেন।